এই যে এই মাছটি দেখছেন, এই মাছটি আমি নিজেই কেটেছি এবং নিজেই কেটে কালার করেছিলাম। প্রথমে যে পেন্টিংটি দেখছিলেন সেই পেন্টিংটা আমি করেছিলাম, কিন্তু সেই পেন্টিংটা অনেক দিন আগে করেছিলাম। কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল কালারগুলো হারিয়ে গেছে। এই কারণে আমি একটু কালারফুল কালার চাচ্ছিলাম, তাই সেটি ঢেকে দিয়ে আমি আবার নতুন করে কাজ করছি। এখানে আমি প্রথমে সাদা কোট ব্যবহার করেছি, তারপর একটু ড্র করে নিয়েছি। সেই ড্র অনুযায়ী আমি মাথা এবং মাছের যে বডির অংশটুকু রয়েছে, বডির অংশটা দুই ভাগ করেছি। এক ভাগে হলুদ রেখেছি, আরেক ভাগে কমলা রেখেছি এবং লেজটুকুতেই হলুদ এবং কমলা রং ব্যবহার করেছি। এখন হালকা আকাশি রং ব্যবহার করে মাছটির মাথার নিচের অংশটুকুতে একটু ডিজাইনের মতন করে নিলাম এবং লেজের অংশটুকু ডিজাইনের মতন করে নিলাম এবং বডি এবং লেজের মাঝখানে যে অংশটুকু রয়েছে সেখানে একটু নীল রং ব্যবহার করলাম। তারপর চলে যাচ্ছি নিচে, আরেকটু অংশ ফাঁকা রয়েছে মাথার নিচে, সেখানে আমি হালকা টিয়া রং ব্যবহার করছি এবং লেজের ওখানেও একটু টিয়া রং ব্যবহার করছি। মাছের বডিতে হলুদ রঙের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে কিছু ডিজাইনের মতন করে নিচ্ছি। আপনারা বলুন তো এই ডিজাইনটা কি ভালো লাগছে? আমার কাছে একদমই ভালো লাগেনি। তারপর চলে গেলাম কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মাছটির চোখের অংশটুকু করে ফেললাম। তারপর পুরো মাছের যে ডিটেলিং রয়েছে সেই ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছে। বলা যেতে পারে যেখানে যেখানে আমি ফাঁকা রেখেছি সেই ফাঁকা জায়গা বরাবর আমি কালো রং ব্যবহার করছি। মাছের বডির যে কমলা অংশটুকু রয়েছে সেখানে আমি কালো রং ব্যবহার করে কিছু দাগ কেটে কেটে কাজ করে নিয়েছি। আর হলুদ অংশটুকু যেহেতু ভালো লাগছিল না, সেক্ষেত্রে সেটাকে আমি সেভাবে রেখে দিলাম। দেখা যাক পর কী করা যায়, কারণ ডিজাইনটা তো আমার ভালো লাগছে না, এটা হয়তো আমি চেঞ্জ করে ফেলবো, এই চিন্তা করেই আমি সেটা রেখে দিয়েছি। এবং ওই কমলা কালারের ব্যাকগ্রাউন্ডটাতে পুরোটাই আমি কালো রং ব্যবহার করে এভাবে ডিজাইন করে নিলাম। এখন লেজের যে অংশটুকু রয়েছে সেটুকু আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। আগে কাঠের কাজ প্রচুর করা হতো, তখন আমি ছোট ছোট মাছ, তারপর আর অনেক কিছু বানিয়েছিলাম। সেগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমার ইচ্ছা আছে সেগুলো পেন্টিং করার, আর সেগুলো পেন্টিং করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন নীল যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি সাদা রং ব্যবহার করে ফেললাম। আর আমার ওই যে টিয়া অংশটুকু রেখেছিলাম মাছের মাথার নিজের অংশটুকু, সেটুকুতে আমি নীল রং ব্যবহার করলাম। এখন হলুদ রঙের যে অংশটুকু রয়েছে মাথার অংশটুকু, সেখানে আমি ফোঁটা ফোঁটা করে ম্যাজেন্টা কালার ব্যবহার করেছি এবং বডির অংশটুকুতে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে বড় বড় করে একটু ডিজাইনের মতন করে নিলাম। চলে যাচ্ছি লেজের দিকে। লেজে কমলা অংশগুলোতে সাদা রং ব্যবহার করেছি। একটু বলে রাখি, এখানে কিছু কাজ আমি অফ ক্যামেরায় করেছিলাম, যেমন সাইডের অংশগুলো, সেই অংশগুলো আসলে মানে ক্যামেরায় ধরে করানো যাচ্ছিল না, এই কারণে আমি সেই অংশগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন লেজের যে নীল অংশটুকু রয়েছে সেখানে আমি আড়াআড়িভাবে দাগ কেটে কেটে আমি কিছু ডিজাইনের মতন করে নিচ্ছি। আর হলুদ অংশগুলোতে টিয়া রং ব্যবহার করে ডিজাইনের মতন করে নিচ্ছি। এভাবে মোটামুটি আমি পুরো মাছটির কাজ করে ফেলেছি। কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।